2025 সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা ভূগোল 1 নম্বরের আজকে করব। চলো, প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক সঞ্জিত সিনহা। চলো আজকে কানসা রাহামিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি 1-1। প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 2, যে প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। আবার 3, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাত ঘটে শীতকালে। 4, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 5, বিষাক্ত বজ্রটি হলো পারদকৃষ্ণ। আবার 6, বর্তমান ভারতের অঙ্গরাজ্যটি মোট সংখ্যা হলো 28টি। আবার 7, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলা হয় তোমাদের এটা হামাদা। আবার 8, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরালা। আবার 9, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। 434 পৃষ্ঠার 10, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত এলাহাবাদ। 11, পশ্চিমের ঝঞ্ঝার প্রভাব বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চল তা হলো জম্মু ও কাশ্মীর। 12, ভারতের কফি উৎপাদন প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো কর্ণাটক। 13, ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। 14, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। বিভাগ খ 2-1, মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা 0 মিটার সত্য। 2, আন্টার্কটিকা অঞ্চলের ওজন গহ্বর দেখা যায় সত্য। 3, সূর্য ও চন্দ্র এখানে হবে যখন পৃথিবীর সূর্য ও চন্দ্রের সঙ্গে এক সমকোণে আসে তখন সিজিগি হয় এটা মিথ্যা। আবার 4, ভারতের বৃষ্টির সংরক্ষণের অগ্রণী রাজ্য হলো কেরালা মিথ্যা। আবার 5, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহারিক আবশ্যিক সত্য। 6, লোকটাকে ভারতের বৃহত্তম উপহিত মিথ্যা। আবার 2-3 শূন্যস্থান পূরণ করো। 1, বায়ু প্রবাহ গতিবেগ নির্ণয় করা হয় অ্যানোমিটারকে যন্ত্রের সাহায্য। 2, উষ্ণতা স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 3, লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যর জন্য আদর্শ। আবার 4, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্টি ধুলে ছাড়াকে বলে আধি। আবার 5, জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসঙ্গে বলে মিলেট। আবার 6, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি বেঙ্গালুরুতে স্থানে অবস্থিত। আবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। 1, কালবৈশাখী পশ্চিমবঙ্গ। 2, আরাবল্লী পর্বত রাজস্থান। 3, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। 4, ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ। 5, নামজাবা রোয়া পূর্ব হিমালয়ের শৃঙ্গ। 6, মাজুলি ব্রহ্মপুত্র। আবার তোমাদের 2-1 কথার উত্তর দাও। তোমাদের এখান থেকে 4 মার্ক আসবে। 1, একটি পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মঙ্গচড়ার নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক। 2, অথবা একটি জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। ইনজেকশনের সিরিজি। আবার 2, ভাই প্রবাহের সমান্তরালে সৃষ্টি বালি আরিগুলির নাম লেখো। শিফ বালিয়ারি। আবার অথবা নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল অংশের দিকে ক্ষয় বেশি ঘটে। ভারতের কোন রাজ্য গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? পশ্চিমবঙ্গে নিম্নগতি দেখা যায়। অথবা পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। ফ্যালি চাষ। আবার 4,
ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? হাওড়ায়, ঘুষুরিতে। অথবা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। তো বন্ধুরা, আজকে তোমরা 2 নম্বরের বিভাগ গ দেখে নাও ও 3 নম্বরের বিভাগ ঘ দেখে নাও। তো আমরা সেট 10-এর যে 1 নম্বরের করলাম। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন। আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।